চিকিৎসা সেবায় অমূল্য অবদানের জন্য আশাকর্মীদের সংবর্ধনা। শিলিগুড়ির আনন্দলোক হাসপাতাল স্মাইল ট্রেন কর্তৃক আশাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হলো। বিশ্বের বৃহত্তম ক্লেফট কেন্দ্রিক এনজিও স্মাইল ট্রেন ও আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতাল গত 23 মার্চ তারিখে আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবনে একটি ক্লেফট সচেতনতা কর্মশালার আয়োজন করে সফলভাবে। ঠোঁট ও তালুর সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক হস্তক্ষেপ ও চিকিৎসায় আশাকর্মীদের গুরুত্ব তুলে ধরতে সেই কর্মশালার আয়োজন করা হয়। সমাবেশকে স্বাগত জানিয়ে আনন্দলোক হাসপাতালের কনসালটেন্ট প্লাস্টিক সার্জন এবং স্মাইল ট্রেন প্রকল্প পরিচালক ডাক্তার নীলা ভট্টাচার্য স্মাইল ট্রেনের 18 বছরের যাত্রা সম্পর্কে আলোকপাত করেন, যা আজ পর্যন্ত প্রায় 5000 ক্লেফট শিশুর মনে আশা ও হাসি ফিরিয়ে এনেছে। আলিপুরদুয়ারের জেলা ম্যাজিস্ট্রেট আর বিমলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ঠোঁট ও তালু কাটা শিশুদের প্রতিরোধ ও প্রাথমিক হস্তক্ষেপের গুরুত্বের উপর জোর দেন। আলিপুরদুয়ারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমিত গাঙ্গুলি আনন্দলোক হাসপাতালে শিশু সাথী এবং আরভিএসকে অফিসের সাথে স্মাইল ট্রেনের সহযোগিতার বিষয়টি লক্ষ্য করে আনন্দিত হন, যা একটি অত্যন্ত সফল বেসরকারি সরকারি অংশীদারিত্বকে সক্ষম করেছে। ভারতের স্মাইল ট্রেন প্রোগ্রাম ম্যানেজার সুচরিতা চক্রবর্তী স্মাইল ট্রেন সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি উপস্থাপন করেন এবং ব্যাপক যত্ন এবং সচেতনতার উপর আলোকপাত করেন। আনন্দলোক হাসপাতালের পরিচালক ডাক্তার সুশান্ত কুমার রায় স্মাইল ট্রেনের মাধ্যমে ম্লান শিশুদের জন্য বছরের পর বছর ধরে প্রদত্ত বিনামূল্যে সেবার সংখ্যা তুলে ধরেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল প্রায় 450 জন আশাকর্মীকে পুরস্কার প্রদান করা, যারা ম্লান রোগীদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার সাথে তাদের সংযুক্ত করার ক্ষেত্রে অমূল্য অবদান রেখে চলেছেন। তারা ম্লান শিশুদের পুষ্টির গুরুত্ব সম্পর্কেও মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেন, যাতে তারা তাদের প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য উপযুক্ত হতে পারে। স্মাইল ট্রেন অপুষ্টিতে ভোগা শিশুদের বিনামূল্যে পুষ্টি প্রদান করে এবং আনন্দলোক হাসপাতালের এমডিএস ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার সুরভি সরকার এর সংক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত ব্যক্তিরা হলেন উপ-সিএমওএইচ ডাক্তার কৃষ্ণেন্দু মুখার্জি, ডাক্তার তরুণকান্তি ভুটিয়া, ডাক্তার কুমারেশ ঘোষ। ये थीम के चलते ही बहुत कुछ काम आराम से सीमिंगली कोई भी प्रॉब्लम के बिना होता है। थैंक यू सो मच। में लगा हमारा यहाँ से ऑपरेट किया हुआ बच्चा का पोस्टर न्यूयॉर्क पे लगा, और ये लास्ट में जो खुशी जिसका वीडियो अभी देख रहे थे थोड़ी देर पहले, ये लोग सब सुपरस्टार बन जाते हैं। स्माइल ट्रेन का मीडिया वेबसाइट्स में हमारे बच्चों का फोटोज, उनका जीवन कैसे वो लोग आगे অসুবিধা হয়, লুইয়ার বলে শ্রবণ ক্ষমতা কমে যায় এবং যা হয় পরে হয়তো অপারেশন করার পরে তাদেরকে ভাষা কিভাবে বলা ইত্যাদি সেটা মানে স্পিচ ট্রেনিং, স্পিচ থেরাপি করাতে হয় যাতে ঠিক করে বলতে পারে। তো চেষ্টা করে স্মাইল ট্রেন থেকে প্রচুর এবং কি বলে ওরা যে বাস ভাড়াও দিয়ে দিবে, যাতায়াতের খরচও দিয়ে দিবে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। শুধু আপনারা যদি একটু হেল্প করেন, যদি একটু প্রচার করেন যে ভাই এটা আনন্দলোকে গেলে তুমি করতে পারবে তোমার বিনা পয়সা, এতে কিছু না, আপনাদের সামান্য পরিশ্রমে কিন্তু একটা লোকের অনেক বড় বেনিফিট হবে, বেনিফিট আমাদের দেশে। अगर वैसा एक चांस एक डॉक्टर को मिलता है तो उससे और क्या हो सकता है। When we see a child coming like this, उसका होठ, उसका तालु होके, माड़ी का ऑपरेशन होके, अभी एक बच्चा ऐसे लिखती है, she has written in her wall that I want to be a successful doctor like Dr. नीला भट्टाचार्य करके अपने हॉस्टल वॉल में वो लिख के छपा के रखी है। तो ये जब हम लोगों को पता चलता है कि छह महीने में लिप, 9 महीने में तालु, उसके बाद 5 साल जब स्कूल जाता है तब थोड़ा सा रिविजन, आप रियांश को देख सकते हो, थोड़ा सा रिविजन चाहिए उसका लिप में। तो वो 7 साल 9 साल में वो माड़ी का जो क्लेफ्ट है उसमें हम लोग हड्डी भरते हैं, फिर बच्चों को दांत का ट्रीटमेंट के लिए भेजते हैं। पूरा सब फेशियल डेवलपमेंट हो जाता है। 12 से 18 साल में हम लोग राइनोप्लास्टिसिस नाक को ठीक करते हैं। एंड जब हम दोनों माड़ी, ऊपर माड़ी नीचे माड़ी में कुछ प्रॉब्लम करके यहाँ में काम करने के, बिकॉज ऑफ दैट आई वॉज रिकॉग्नाइज्ड बाय द प्रेसिडेंट्स अवार्ड
हमको 2016 में मिनिस्ट्री ऑफ विमेन एंड चाइल्ड हेल्थ से हमको अवार्ड दिया गया था फॉर बीइंग अ अचीवर 100 अचीवर इन द कंट्री एंड आई वाज सेलेक्टेड बाय स्माइल ट्रेन. There are 135 areas, but I was selected by Smile Train to go there, to their offices there, to work in 2 centers in America, to find out how they all handle, what are the advancements that they have. So I was selected for as an international scholar. वो भी Smile Train की तरफ से ही आया. यही है, ये हमारा मेडिकल एडवाइजरी बोर्ड की चेयरमैन है डॉक्टर लारी, जो टेक्सास में है, और वो डॉक्टर मिसेस सुजना शाफर, शी इज द हेड ऑफ स्माइल ट्रेन इन द यूएस. तो उनके अंदर 8 वीक्स ऑफ इंटरएक्टिव लाइफ, तभी ये कोड तालु ये सब फॉर्म होता है. उसी समय हार्च भी फॉर्म होता है. उस समय अगर हम लोगों का न्यूट्रिशन का कुछ अभाव है तो हार्च को बचा लेता है नेचर, मगर कोड कटा तालु कटा हो जाता है when there is a nutrition about that. So what we need to tell these people कि तुम्हारा कुछ इसमें कसूर नहीं है, तुम्हारे वजह से एक प्रॉब्लम हुआ है, अगर तुम्हारा इसमें कुछ कसूर नहीं है. बहुत सारे समय वो समाज मानता नहीं है, तो वो सब में हम लोगों को काउंसिल करना जरूरी होता है. और ये बच्चे ऑलरेडी, ये लोग गरीब बच्चों, गरीब घराने में पैदा होते हैं. उसके बाद पता चला कि ये बच्चे को इतना प्रॉब्लम, ठीक से दूध नहीं ले पाता है. জানাই আমাদের ডিএম মহাশয় তার মূল্যবান সময় বের করে আমাদের অনুষ্ঠানে আজ আসার জন্য এবং আমাদের উৎসাহিত করার জন্য. আমরা ধন্যবাদ জানাই সিএমওই ডক্টর সুমিত গাঙ্গুলি মহাশয় আমাদের সাথে আরবিএসকে এবং স্মাইল ট্রেন আনন্দলোক হসপিটাল এর মধ্যে স্মুথ কোলাবোরেশনের সহযোগিতা করার জন্য. আমরা আশা করি ভবিষ্যতে এই সম্পর্ক আরো অনেক বেশি মজবুত হয়ে উঠবে. আমরা খুবই ধন্য আজ আমাদের সাথে উপস্থিত মিসেস সুচরিতা চক্রবর্তী ম্যামকে পেয়ে, প্রোগ্রাম ম্যানেজার স্মাইল ট্রেন, যার অনুপ্রেরণায় এই পুরো অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে. অসংখ্য ধন্যবাদ আমাদের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের এমডি স্যার ডক্টর সুশান্ত কুমার রায়, যিনি সময় বের করে আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন. আমরা খুবই আনন্দের সাথে ধন্যবাদ জানাতে চলেছি আমাদের সাথে উপস্থিত ডক্টর, সিএমওইজ, ডেপুটি সিএমওইজ, আরবিএসকে অফিসার্স, ডক্টরস অফ ডিপিএইচ. স্ট্রাগল করছে এটা নিয়ে বড় হওয়া, মানে যাতে সুযোগ সুবিধা যারা পাচ্ছে না তারা কিন্তু আরেকটু বেশি জেনে যাতে করে আপনাদের এরিয়াতে, আপনাদের কমিউনিটির বাচ্চাদেরকে বা তার পরিবারকে আরেকটু সহায়তা দিতে পারেন, সেই জন্যই এই প্রোগ্রামটার আয়োজন করা. ডক্টর নীলা অলরেডি স্মাইল ট্রেন বা এই প্রোগ্রামের ব্যাপারে টেকনিক্যাল অনেক কিছু নিয়ে বলেছেন. আমি আরেকটু স্মাইল ট্রেনের খুব ছোট করে স্মাইল ট্রেনের ওভারভিউ বলতে চাই এবং এই প্রোগ্রামটার ব্যাপারে আপনাদেরকে একটু জানাতে চাই. সো ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট কি? এটা একটা ন্যাশনাল হেলথ প্রবলেম আমরা বলি. ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট হচ্ছে একটা গ্যাপ থেকে যায় ঠোঁটে বা তালুতে. আর এই গ্যাপটা কখন হয়? যখন শিশু তার মায়ের গর্ভে থাকে, সেই গর্ভাবস্থাতেই তার যখন কোনো একটা অঙ্গ যখন ফিউজ করে না, জোড়া লাগে না, সেটাই হচ্ছে ক্লেফট. আর বলা হচ্ছে 81% ক্ষেত্রে বাচ্চা যখন ফার্স্ট ট্রাইমেস্টারে থাকে, মানে শিশু যখন মায়ের গর্ভাবস্থার একদম প্রথম পর্যায়ে কিন্তু এই ক্লেফটের সমস্যাটা তৈরি হয়ে যায়. আর বলা হচ্ছে, রিসার্চে দেখা গেছে
গোটা পৃথিবীতে প্রতি 700 বাচ্চায় একটি বাচ্চা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট হিসেবে জন্মাচ্ছে। আর এই বাচ্চাদেরকে স্ট্রাগল কিভাবে করতে হয়, প্রথমে আপনার समस्या को कुछ करना है करके स्माइल ट्रेन एक एनजीओ स्थापित किए यूएसए में। वहां हम यूएसए से शुरू होके अभी जैसे मैं पहले बोली 135 कंट्रीज ऑल अराउंड द वर्ल्ड हम लोगों का अभी ये है। स्माइल ट्रेन हम नॉर्थ बंगाल में लेके आए 18 साल पहले तो मेरा ही धीरे धीरे बुजुर्ग होगा, जैसे मेरे बच्चे अभी बुजुर्ग है वैसे ही हमारा 18 साल से चल रहा है। पहले हम लोग सभी जगह कैंप करते थे, क्योंकि हम लोग बिना मूल्य कुछ काम कर रहे हैं, लोगों को अभी भी बहुत समय पता नहीं है, तो हम लोग कैंप करते थे। डूअर्स में किए, माल बाजार में किए, हैमिल्टनगंज में भी आके हम लोग कैंप किए हैं इसको प्रचारित करते हुए। और आप ये पहले वाले फोटोज में देखोगे तो आप देख रहे हो कि बड़े बच्चे, दैट इज देयर आर सो मेनी अनट्रीटेड अडल्ट क्लिप्स। अभी मगर ये 18 साल में ये उन्नति हुआ है कि बच्चा पैदा होते ही हमारे पास लेके चले आते हैं। लास्ट ईयर 2023 में भी हम लोग मालदा में क्योंकि वो जगह में एक्चुअली वो रीच उतना नहीं है, तो बहुत सारे बच्चे अभी भी वहां पे हैं, तो हम लोग मालदा में एक कैंप कंडक्ट किए। फिर हमारा बॉर्डर सिक्योरिटी फोर्स, वो उनके साथ हमारा टाइप है। वो भी जो बॉर्डर के सिपाही हैं वो बहुत ऐसे बच्चों को देखते हैं, क्योंकि वहां भी